তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা। রোববারের হামলার জেরে ঘোষণা দিয়ে সকালে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায় পুরান ঢাকার দুই কলেজের ছাত্ররা। সংঘর্ষে আহত অন্তত ৩৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের প্রায় ৫ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব খায়ের মাহমুদের কাছে। জনাব খায়ের মাহমুদ, যেটি জানতে চাই যে ঘোষণা দিয়ে হামলা করলো কলেজের শিক্ষার্থীরা, এ ধরনের অপরাধ প্রবণতার কারণ কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা বলতে গেলে প্রায় 3 মাস অতিক্রম করেছি, একটা অস্বাভাবিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং পরিস্থিতিটা যে খুব স্বাভাবিক হয়েছে এটা বলা যাবে না, এবং আমার মনে হয় তারই একটা ধারাবাহিক প্রতিফলন এটা। বিশেষ করে যখন এই ধরনের ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাই, সেটা পরে আপনাকে তিনটি বিষয় অ্যাটলিস্ট ঠিক করতে হয়। সেটা হচ্ছে আপনাকে সত্য অনুসন্ধান করতে হবে, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, কি হয়েছিল। আপনাকে বিচার করতে হবে এবং এই ধরনের দুর্যোগ, হানাহানি, মারামারি যাতে না ঘটে, তার পুনরাবৃত্তি না হয়, সেটার একটা গ্যারান্টি আপনাকে দিতে হবে। আমার মনে হয় সরকারের এখানে এক ধরনের ব্যর্থতা রয়েছে, কেননা যেভাবে যে প্রক্রিয়ায় এই আন্দোলন এবং একেবারে তারিখ দিয়ে অনেকটা ক্রিকেট ম্যাচের মতো মারামারি হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এবং বিশেষ করে ছাত্ররা, যে ছাত্রদেরকে বলা হচ্ছে যে এই পরিবর্তনের চেঞ্জ, তারা এই ঘটনাগুলো যেহেতু পুনরাবৃত্তি ঘটছে, সেক্ষেত্রে আমার মনে হয় আইন শৃঙ্খলার প্রতি তাদের একটা সীমাহীন অনাস্থা এখানে চলে এসছে। এটা একটা বড় কারণ, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা যাদের দেখার কথা, সেই পুলিশ একটা চরম আস্থাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছে। কেননা পুলিশ যদি কাউকে এখন কঠোর হতে চায়, তাহলে তাদের এক ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে যে তারা আওয়ামী পুলিশ। যদি আবার পুলিশ নীরব থাকে, তাহলে আবার তাদেরকে বলা হচ্ছে যে পুলিশ তাদের দায়িত্ব পালন করতে পারছে না। এখন এই সময়ে আসলে আপনাকে আস্থাটা অর্জন করতে হবে সরকারের নিজের কাজের মাধ্যমেই, এবং সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, তাদেরকে কথা বলতে হবে, মানুষের মধ্যে আস্থা ফেরাতে হবে, এবং পুলিশকে তাদের সঠিক যেই আইন শৃঙ্খলার কাজ, সেটা তাদেরকে করতে দিতে হবে। সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী দিয়ে আপনি আসলে এটা করতে পারবেন না, কারণ এটা তাদের কাজ না। এই কাজটা একান্তই পুলিশের কাজ, এবং সেখানে তারা ব্যর্থ হচ্ছে বলে আমি মনে করি। জি, জনাব খায়ের মাহমুদ থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরীর কাছে। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, যেটি জানতে চাই যে পুলিশ সেনাবাহিনী কেন পরিস্থিতি সামলাতে পারছে না? আমার তো মনে হয় যে খায়ের সাহেব খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে সবকিছুর মধ্যে একটা আস্থাহীনতা এবং টোটাল ল্যাক অফ ডিসিপ্লিন। আমি মনে করি যে সামাজিক বিশৃঙ্খলাটা এখন ছড়িয়ে পড়েছে। প্রথম দিকে বরঞ্চ কিছুটা ভালো ছিল, কিন্তু ধীরে 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 আমি তো মনে করছি যে বিশেষ করে ঢাকা শহরে অত্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত অবনতি হয়েছে। আমরা এখন সাধারণ নাগরিক তার ঘর থেকে বেরোনোর আগে, আমার বাচ্চা স্কুলে যাবে বা আমি অফিসে যাব, তার আগে আমি দেখে নিচ্ছি আজকে কোন কোন রাস্তায় অবরোধ আছে, কোথায় কোথায় আজকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবং অনেক সময় উইদাউট এনি নোটিস আপনি দেখেন যে শুধুমাত্র এই 3টা কলেজ না, তারপরে এর আগে যে মেডিকেল কলেজে আক্রমণ হলো গতকালকে, তারপরে 2টা টেক্সটাইল ইনস্টিটিউট এবং টেক্সটাইল ইউনিভার্সিটির মধ্যে গভীর রাত পর্যন্ত চললো। এবং একই সঙ্গে এই যে আপনার অটোরিকশা নিয়ে গত কয়েকদিন ধরে কি তুলকালাম কাণ্ড, আজকে আবার বলা হলো যে 1 মাসের জন্য স্থগিত। তাহলে কেন এটা আগে আগে হলো না? তাহলে এই এই যে মানুষের কষ্ট এবং এই যে দেশের যে বিদেশিদের চোখে আমি মনে করি যে আমরা যথেষ্ট এখন আমরা অপমানিত হয়েছি। আপনি বলেন ওই যে আর্থিক ইয়ের কথা বললেন, স্থবিরতা, কোন বিদেশি এই রকম পরিস্থিতিতে রাজধানীতে এসে তার সম্পদ এখানে বিনিয়োগ করবে? এবং যেখানে তার অন্যান্য অপশন রয়ে গেছে, ভিয়েতনাম রয়ে গেছে, ইন্দোনেশিয়া রয়ে গেছে, ফিলিপাইন্স রয়ে গেছে, মালয়েশিয়া রয়ে গেছে, সেখানে বিনিয়োগ না করে বাংলাদেশে বিনিয়োগ করবে কেন? এবং এই যে অরাজকতা পরিস্থিতি যেটা চলছে, প্রথম দিকে সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু এখন তো আর মেনে নেওয়া যায় না। ছাত্ররা দে মাস্ট গো ব্যাক টু দি ক্লাসরুম। আমি একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত আছি, বিশ্বাস করেন, এবং সেটা খুব হটবেট ছিল, কিন্তু আমরা ছাত্রদের সঙ্গে ছিলাম
এবং 15ই আগস্ট আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের যে তাদের ক্লাস শুরু হয়েছে, তাদের পরীক্ষা হয়েছে, তাদের টার্ম ব্রেক হয়েছে, আবার নতুন সেমিস্টার শুরু হয়েছে, অ্যাডমিশন চলছে, নানান ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে। কিন্তু সেই শহরেই আবার আমরা দেখছি যে এই ধরনের অরাজক পরিস্থিতি একের পর এক কলেজ ইলাহি চৌধুরী থাকুন বিশ্ববিদ্যালয় আমাদের হচ্ছে। সাথে, আমরা আবারও আপনার কাছে আসবো। আবারও চলে যেতে চাই জনাব খায়ের মাহমুদের কাছে। জনাব খায়ের মাহমুদ, যেমনটি ইশফাক ইলাহি চৌধুরী বলছিলেন যে ঢাকাবাসী বাসা থেকে বের হওয়ার আগে দেখে নেয় যে কোনো রাস্তায় বা কোনো সড়কে কোনো অবরোধ রয়েছে কিনা। ঢাকায় প্রতিদিনই কোনো না কোনো সংঘর্ষ আমরা দেখছি। এমন পরিস্থিতি কতদিন সহ্য করবে আসলে নগরবাসী? দেখুন, এটা আমি কঠিন প্রশ্ন, মানে কতদিন সহ্য করবে। আমাদের তো আসলে দেয়ালে পিঠ অনেক আগেই থেকে গেছে, এবং মানুষ আপনি 100 দিন পরে এসেও আপনি যদি এখনো মানে এক ধরনের আহ, কি বলবো যে সৃষ্টিকর্তার কৃপার প্রতি আপনাকে ভরসা করতে হয় যে কখন থামবে, এটা খুব দুঃখজনক। কেননা সরকার একেবারে পরিষ্কারভাবেই মোটা দাগে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে বা রিস্টোর করতে, আমি বলবো তারা ব্যর্থ হয়েছে। কেননা এই ট্রানজিশনে আপনাকে ওই যে প্রথমে যেটা বললাম, আস্থার সংকটের জায়গাটাকে কাজ করতে হবে। এখন ছাত্ররা বুঝে গেছে যে ছাত্ররা এক ধরনের লাইসেন্স প্রাপ্ত হয়েছে, তারা যা খুশি তা করতে পারে, তাদের এক ধরনের ইম্পিউনিটি দেওয়া হয়েছে। এখন এই ইম্পিউনিটি বা বিচারহীনতার যেই লাইসেন্স দেওয়া, এটা বন্ধ করতে হবে। এবং মানুষ, সাধারণ মানুষের তো আসলে যাওয়ার জায়গা নেই। সাধারণ মানুষ জানতে চাই যে রাস্তায় এসব নামছে, সংঘর্ষ মার থেকে খাচ্ছে। কেউ সুযোগ নেয়ার চেষ্টা করছে বলে মনে করেন কিনা আপনি? দেখেন, সুযোগ তো নিবেই। আপনি যদি এই ধরনের ব্যবস্থা চলতে দিতে থাকেন একটার পর একটা, আপনি দেখেন চাকরির বয়স বাড়ানোর জন্য একদল রিক্সা শ্রমিক, সাধারণ ছাত্র, একটার পর একটা দাবি, এবং আপনি দিন শেষে সেই দাবিগুলো মেনে নিচ্ছেন, তো তাহলে আপনি কি সিগন্যাল দিচ্ছেন? যে তোমরা আন্দোলন করো, কিছু ভাঙচুর করো, মানুষ মারো, এবং অ্যাট দ্য এন্ড আমরা যে ব্যর্থ এবং আমরা যে আসলে উই আর নট স্ট্যান্ডিং স্ট্রং, এটা বুঝিয়ে দিব এবং আমরা আসলে তোমাদের দাবিটা মেনে নিব। সুতরাং সিগন্যালটা আসলে ওদিকেই যাচ্ছে। সেক্ষেত্রে ছাত্ররা, ওরা তো বয়সে তরুণ। আপনি দেখেন কলেজে একটা বাচ্চা 15-16 বছর বয়স, তার তো আসলে স্বাভাবিকভাবেই সে, তার উত্তেজনাটা বেশি, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় তাদের যেই ভাঙচুর মারামারির যে বিষয়টা, সেটা আমরা যারা আমাদের দায়িত্বশীল জায়গা আছে তারা বুঝতে ব্যর্থ হচ্ছে, এবং আইন শৃঙ্খলার যারা দায়িত্বে আছে তারা জিনিসটাকে কি বলবো যে একটা ব্যবস্থার মধ্যে নিতে ব্যর্থ হচ্ছে। সুতরাং এই ব্যর্থতা তাদের, এবং নাগরিক হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি আমাকে বলেন, আমি ওই স্পষ্ট। জনাব খায়ের সৃষ্টিকর্তার। মাহমুদ থাকুন আমাদের সাথে, আবারও চলে যাব জনাব ইশফাক ইলাহি চৌধুরীর কাছে। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কৌশলে কোনো ঘাটতি রয়েছে কি? ঘাটতি যথেষ্ট আছে। দেখুন, আপনি ওই যে পুলিশের স্বল্পতার কথা বললেন, আহ সেটা মেনে নেওয়া সত্ত্বেও আমি বলবো যে যেটা আমরা বলি, এই মুহূর্তে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে চার্টার অফ ডিউটিস, যে কি করতে পারবে কোন অবস্থায়, সেটা কিন্তু তারা শিওর না। যেটা খায়র সাহেব বললেন যে তারা একটা আস্থাহীনতায় ভুগছে। এবং আমি আরো বেশি শঙ্কিত এই জন্য যে আমি দিনের পর দিন দেখছি যে আমাদের সেনাবাহিনী, এখন আজকে শুনলাম বিজিবিও নেমেছে, এগুলোকে তারা সেখানে একটা নীরব পুতুলের মতো তারা ভূমিকা ইয়ে করছে। তাদের দে শুড বি দা লাইটনিং অ্যাকশন, তাদের সেখানেই শুধুমাত্র তাদের ব্যবহার করা উচিত। দিনের পর দিন রাজধানীতে তারা যে টহল দিচ্ছে এবং যেভাবে তারা এই তাদের সামনে যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু তাদের জন্য লং টার্মে আমাদের ইমেজ সংকট, আমাদের এইসব বাহিনীর ইমেজ সংকট হবে। এই যে একটা দিলেন যে 8,000 আসামির বিরুদ্ধে উনি মামলা দিয়েছেন। আরে 8,000 কেন, 8 জনও যদি আজকে অ্যারেস্ট হতো তাহলে তো বুঝতাম যে এই 8 জনকে অ্যারেস্ট করেছেন। 8,000 আসামি, 2,000 আসামি, এগুলো কি? এগুলো হচ্ছে যে আপনার দায়িত্ব এড়ানো ছাড়া আমি কিছুই মনে করি না। সত্যিকার অর্থে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, প্লাস এই বাহিনী প্রধানদেরও এটা বোঝা উচিত যে আইনের প্রতি শ্রদ্ধা মানুষের না থাক, একবার উঠে গেলে এটা ফেরত আনা কঠিন। আর শুধুমাত্র ছাত্র নয়, এই যে এইসব অরাজক আপনার পরিস্থিতির কাছে মধ্যে একটু জানতেই চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলে নেয়ার জন্য 3-4 মাস কি যথেষ্ট নয়? যথেষ্ট। আমরা বেসিক্যালি আমরা কিন্তু আমাদের সাধারণ নাগরিক কিন্তু আইন শৃঙ্খলার প্রতি তারা যথেষ্ট তারা শ্রদ্ধাবান, এবং সেই জন্যই দেখেন যে কতগুলো পকেটে এগুলো ঘটছে। এবং আমি মনে করি যে ছাত্রদের সঙ্গে যারা দুষ্কৃতিকারী যে লুটপাট করছে, এরা বাইরের লোকও সেখানে ঢুকে যাচ্ছে, সুযোগ নিচ্ছে। অনেক লোক এখন কর্মহীন, বেকার, তারাও কিন্তু এগুলোর সুযোগ নিচ্ছে।
আমার মনে হয় যদি সত্যিকার অর্থে শক্ত হাতে এটা প্রথম দিকেই দমন করা হতো, যেটা খায়ের সাহেব বললেন, আন্দোলন করলেই যদি সব দাবি মেনে নেওয়া হয়, লুটপাট করলেই যদি দাবি মেনে নেওয়া হয়, তাহলে তো মানুষ করবেই। প্রথম থেকেই আমাদের যদি পলিসিটা একটা শক্ত অবস্থান থাকতো, সবাই যদি আমরা একই ওয়েভ লেংথে, যেটাকে বলি একই ওয়েভ লেংথে থাকতাম, তাহলে কিন্তু আজকে এই এত খারাপ অবস্থা হতো হতো না। না। জি, এটা জনাব ইশফাক ইলাহি চৌধুরী এবং জনাব খায়ের মাহমুদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।